প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সকল অস্তিত্বের রচয়িতা এবং যিনি সর্বাপেক্ষা অধিক করুণাময় তার সৃষ্টির প্রতি, যদিও তার ক্ষমতা সীমাহীন, এবং যিনি অমুখাপেক্ষী। তিনি একমাত্র সত্তা, যার কোনো অংশীদার নেই, নেই কোনো সহযোগী, কোনো পুত্র সন্তান অথবা কোনো কন্যা সন্তান। এমন কেউ নেই যার সাথে পরামর্শ করা তার জন্য আবশ্যিক, এবং এমন কেউ নেই অথবা এমন কিছু নেই যার কোনো তুলনা হতে পারে তার সাথে। সকল প্রশংসা আল্লাহর, যিনি একমাত্র অধিপতি এমন সকলের যারা পৃথিবীতে সার্বভৌমত্বের দাবি করে। তিনি একমাত্র সত্তা, যিনি তার সকল সৃষ্টির জন্য আইন প্রণয়নের, বিধান প্রদানের অধিকার সংরক্ষণ করেন। তিনি জীবনদাতা, আর তার কারণেই সকল জীবনের মৃত্যু হয়, যদিও মৃত্যু তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না, কারণ তিনি চিরঞ্জীব, অমুখাপেক্ষী, চিরস্থায়ী, একক, অনন্ত, অসীম প্রভু। সকল প্রশংসা আল্লাহর, সব কিছুর উপর যার ক্ষমতা সীমাহীন, এবং প্রকৃত অর্থে তিনি ব্যতীত আর কোনো শক্তি, আর কোনো ক্ষমতা বা প্রভাব নেই যা কোনো কল্যাণ অথবা ক্ষতি পৌঁছতে পারে, তবে যদি তিনি চান। সকল প্রশংসা আল্লাহর, যিনি সৃষ্টি করেছেন এই জটিল সৃষ্টি জগৎ, দৃশ্যমান অথবা অদৃশ্য, স্পষ্ট অথবা অনুমান ভিত্তিক, এই পৃথিবী এবং যা কিছু এর উপরে আছে, অথবা এমন সকল কিছু যা তার অভ্যন্তরে। তিনি আল্লাহ মহিমান্বিত, যিনি এই আকাশ মহাকাশ সৃষ্টি করেছেন, যা কাছে অথবা দূরে, বায়ুমণ্ডল এবং ভূগোলার্ধ, অন্তর আকাশ অথবা মহাশূন্য, গ্রহ নক্ষত্র অথবা ছায়াপথ। তিনি আল্লাহ মহিমান্বিত, যিনি সৃষ্টি করেছেন সকল কিছু নিখুঁতভাবে এবং এই সকল বৈচিত্র্য। তিনি আল্লাহ সুমহান, যিনি সৃষ্টি করেছেন অতঃপর নির্ধারণ করেছেন শুধুই তার একটি আদেশের দ্বারা মহাকাশ, পৃথিবী, ফেরেশতা, জিন, মানুষ, জন্তু, পাখি, কীট, সমুদ্রের মাছ, প্রত্যেক প্রজাতি যা জীবিত অথবা এমন সব কিছু যা মৃত। তিনি আল্লাহ মহিমান্বিত, যিনি সৃষ্টি করেছেন জীবন এবং বাধ্যতামূলক করেছেন মৃত্যু, এবং তিনি দেখবেন তার সৃষ্ট মানুষদের মধ্যে কে, যাদেরকে তিনি দিয়েছেন ইচ্ছাশক্তি, বুদ্ধিমত্তা এবং স্বাধীনতা, কারা মিথ্যার পরিবর্তে সত্যকে গ্রহণ করে এবং কর্মে উত্তম। তিনি আল্লাহ সুমহান, যিনি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে প্রেরণ করেছেন এবং বাছাই করেছেন তার বার্তাবাহকদের, যারা তার বার্তাকে তাদের গোত্রের কাছে পৌঁছে দিতেন, এবং যারা মানুষদেরকে দেখিয়েছেন পথ এবং জ্ঞাত করেছেন তাদের সৃষ্টিকর্তা সম্পর্কে, অবহিত করেছেন তাদের প্রভুর বিধান সম্পর্কে, এবং সহায়তা করেছেন তাদের জীবনের উদ্দেশ্যকে পরিপূর্ণ করতে। তিনি আল্লাহ সুমহান, যিনি তার বান্দাদের নিকট তার রাসূলদেরকে প্রেরণ করেছেন এক ঈশ্বরের বার্তা দিয়ে, যার অর্থ সৃষ্টি জগতের স্রষ্টা এবং প্রভু একজনই, যিনি আমাদের উপাসনা পাওয়ার একমাত্র যোগ্য সত্তা, যার কোনো অংশীদার বা সহযোগী নেই, এবং যার অস্তিত্বকে আমাদের সহজাত প্রকৃতি গ্রহণ করে। তিনি আল্লাহ, যিনি মানুষকে দিয়েছেন ধীশক্তি, সংস্কৃতি, সভ্যতা, সাময়িক ক্ষমতা, অধিকার এবং মালিকানা। তিনি আল্লাহ, যিনি সকল জীবনের মধ্যে সমতা সৃষ্টি করেছেন মৃত্যুর মাধ্যমে, এমন এক বাস্তবতা যা অহংকারী, ক্ষমতাশালী, অবাধ্যদেরকে বিনয়ী হতে বাধ্য করে। মৃত্যু, যা সত্যকে মিথ্যা হতে, ন্যায়কে অন্যায় হতে এবং প্রকৃত বাস্তবতাকে দৃশ্যমান মরীচিকা হতে পৃথক করে। তারাই সৌভাগ্যবান যারা উপলব্ধি করতে সক্ষম হয়েছে পৃথিবীর ক্ষণস্থায়ী অস্তিত্ব আর মৃত্যুর নিশ্চিত উপস্থিতিকে। তিনি আল্লাহ সুমহান, যিনি বিচার দিবসের অধিপতি, আর যার বিচার অত্যন্ত নিখুঁত, যিনি বিচার করবেন মানুষ এবং জিন জাতিকে, যিনি সেই দিন প্রকাশ করবেন যা তারা অর্জন করেছে, যিনি পুরস্কৃত করবেন
তার কৃতজ্ঞ বান্দাদের, আর বদলা দিবেন অবাধ্যদের যা তারা প্রাপ্য তাদের প্রতিপালকের নিকট। মহান সৃষ্টিকর্তা পবিত্র কোরআনে ঘোষণা করেন, নিশ্চয়ই তোমাদের প্রভু আল্লাহ, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন 6টি পর্যায়কালে। অতঃপর তিনি অধিষ্ঠিত হয়েছেন আরশের উপর। তিনি রাতকে দিনের দ্বারা আচ্ছাদিত করেন। তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্র, আর এই সকল কিছু তার আদেশের অনুগামী। সৃষ্টির একমাত্র কর্তা তিনিই, আর হুকুমের একমাত্র মালিক তিনিই। মহিমান্বিত আল্লাহ সারা জাহানের প্রতিপালক। তার পবিত্র সত্তা আরও বলেন, প্রশংসার অধিকারী একমাত্র আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন আসমানসমূহ ও জমিনকে, এবং যিনি সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। যারা আল্লাহকে অস্বীকার করে এবং আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, যদিও তাদের দেবতাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, এবং তিনি ফরমান জারি করে নির্দিষ্ট করে দিয়েছেন তাদের সময়কাল। অতঃপর তারা মৃত্যুবরণ করবে, আর এই সব কিছুর বিষয়ে তার মহান সত্তা অবগত আছেন। এতদ সত্ত্বেও তোমরা সন্দেহ প্রকাশ করো। তার পবিত্র সত্তা আরও বলেন, নিশ্চয়ই তিনি মানুষকে সৃষ্টি করেছেন মৃত্তিকার উপাদান থেকে, অতঃপর তাকে শুক্রবিন্দু রূপে আশ্রয় দিয়েছেন এক নিরাপদ আধারে। মহিমান্বিত আল্লাহ, যিনি সর্বোত্তম স্রষ্টা। অতঃপর নিশ্চয়ই তোমরা মৃত্যুবরণ করবে, এবং নিশ্চয়ই পুনরুত্থান দিবসে, যার বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, তোমাদের একত্র করা হবে এবং প্রত্যেককে বিচারের সম্মুখীন হতে হবে। তিনি পবিত্র কোরআনে আরও বলেন, তিনি জীবিতকে বের করে নিয়ে আসেন মৃত অবস্থা থেকে, এবং জীবিত থেকে মৃতকে বের করেন, এবং পৃথিবীকে আবার জীবিত করবেন তার মৃত অবস্থার পর। ঠিক একইভাবে তোমাদেরকেও জীবিত করা হবে তোমাদের মৃত অবস্থার পর। আর তার নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন হলো, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে, এবং তোমাদেরকে পরিণত করেছেন মানুষ রূপে, এবং তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন পৃথিবীতে যেখানে তোমরা বাস করো। এবং তার নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন হলো, তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের জন্য তোমাদের সঙ্গীকে, যাতে করে তোমরা একে অপরের মধ্যে খুঁজে পাও প্রশান্তি। এবং তিনি স্থাপন করেছেন তোমাদের মাঝে অনুরাগ এবং অনুকম্পা। নিশ্চয়ই এই সকল কিছুর মধ্যে আছে তোমাদের প্রতিপালকের নিদর্শন, তবে তাদের জন্য যারা চিন্তা করে। এবং তার নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন হচ্ছে, তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে বিভক্ত করেছেন জাতি এবং বর্ণে, আর তোমাদেরকে দান করেছেন একের অধিক ভাষা। জ্ঞানী ব্যক্তিদের জন্য এতে রয়েছে তোমার প্রতিপালকের নিদর্শন।